আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, সকলে ভালো আছেন? আমার কাছে একটি ভার্সন 3 আছে। গাড়িটা কিন্তু 19-এর মডেল। গাড়িটা মাত্র চলা হলো কে 8887 কিলো। এই গাড়িটা ভাইজান, এই গাড়িটা একেবারে নতুনের চাইতে নতুন। একদম কিনবেন পুরাতন কিন্তু পাবেন নতুন। এই মহেশপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। গাড়িটা পড়ে থেকে ব্যাটারিও নষ্ট হয়ে গেছে, তা আবার নতুন ব্যাটারি একটা কিনে লাগানো হলো। একদম নতুন গাড়ির সাথে এটা তুলনা করা যাবে। সো আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে মিটার টেম্পারিং করা। অনেকেই বলে, এই দেখেন এখানে যেই কোম্পানির ইয়েটা মার্কিংটা থাকে, এই যে মার্কিংটাও আজও আছে, মানে গাড়িটা ব্যবহারই তেমন একটা করা হয়নি। এই যে দেখছেন, একদম নতুন, 10 বছরের কাগজ করা। ইনশাল্লাহ ডিজিটাল প্লেটটা ওঠানো হয়নি, এটা আমি উঠিয়ে নিয়ে আসবো এবং দিব। যারা এই ধরনের একটা অল্প চলা গাড়ি চাচ্ছেন, আপডেট মডেলের চাইতে কিন্তু 19-এর মডেল গুলো অনেক ভালো গাড়ি। সুতরাং আপনাদের এই গাড়িটা কোনো দিকে, ডাইনে বলেন বামে বলেন, কোনো দিকে কাইট হয়নি। গোডাউনের থেকে বের করে নিয়ে এসেই কিন্তু গাড়িটা ভিডিও করলাম। পড়ে থেকে ময়লা মাটি যা ধরেছে, এ দেখেন সব কিন্তু ধুলো। এ দেখেন কী অবস্থা। হ্যাঁ, একদম সব কিন্তু ধুলো। এগুলো দেখেছেন, একদম গোডাউনের ভিতরে পড়েছিল। যাই হোক, বড় লোকদের গাড়ি এই অবস্থা ভাই। এই মহেশপুরের বিশিষ্ট ব্যবসায়িক শিল্পপতি বললেই চলা যায়, বা খুবই বড় মানুষ, বড় মাপের বিজনেসম্যান। আর প্রাইভেটের অভাব নেই, কারেরও অভাব নেই, আপনার মোটরসাইকেলেরও অভাব নেই ইনশাল্লাহ। দেখেন এই নাটের দাগগুলো মোছেনি এখনও, মানে ব্যবহারই করা হয়নি। 9000 চলেছে এখনও। এই দেখেন টায়ারের এই যে মানে আসলে কি ভিডিওতে বোঝা যায় কি না আমি জানি না, এই যে বিটগুলো, কারণ টায়ারগুলো ধোয়া নেই তো, বালিতে বোঝাই, কাদা বালি বোঝাই, এই কারণে এরকম বোঝা যাচ্ছে। 8000 কিলো চলা, মানে একদম গাড়িটা কখনো কোনো দিন, গাড়িটা কখনো কোনো দিন খোলাও হয়নি। হ্যাঁ, এই যে দেখেন সেই নতুন অবস্থায় যেভাবে লেখা, সেই লেখাগুলো আছে, একটু দাগও হয়নি। হ্যাঁ, তো যাই হোক, যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের একটা ভার্সন 3 খুঁজছেন, হ্যাঁ, যে লেটেস্ট মডেলের চাইতে কিন্তু এই আগের মডেলগুলো অনেক ভালো গাড়ি। তা আপনারা যারা এরকম লেটেস্ট 10 বছরের কাগজ খুঁজছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, খুব বাস্তবে আসলে গাড়িটা দেখলে বুঝতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকেন। এর কোনো টেম্পারিংও করা হয়নি, কিছু না। আপনারা হয়তো, আমরা ব্যবসায়িক, আমাদের কাছে কিছু ব্যবসায়িক মিটার কমালেই মনে হয় গাড়ি বিক্রি হয়ে যায়, এই ধরনের করে। তো তা মনে করেন যে, আর পাবলিকের চাহিদার কারণে গাড়ি কিনতে আসলে আগে মিটার দেখে। ব্যবসায়িকের দোষও দেই না, সেটা পাবলিকরা মিটার দেখে গাড়ি কিনে। রং করা গাড়িও যদি মিটার কমানো থাকে, মনে হয় যে অনেক ভালো। নো, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন, সেটা মিটার দেখে নয়। এই ধরনের মালিকের গাড়ি কিনবেন, জীবনও ঠকবেন না। হ্যাঁ, এই গাড়িটা সত্যি যে নিবেন, মনে হবে যে শোরুম থেকে বের করে নিয়ে আসলাম গাড়িটা। এর সাউন্ড, এর কোথাও একটা দাগও নেই। আচ্ছা, মূল মালিকের কাছ থেকে জানার পর যদি এটা প্রুফ করতে পারেন, বা যে এটা মিটার টেম্পারিং করা, আমি গাড়িটা তাকে উপহার হিসেবে দিয়ে দিব। এটা ইনশাল্লাহ আমি প্রমিস করলাম।
হ্যাঁ, ইনশাল্লাহ আমি প্রমিস করলাম যে যদি এটা মিটার টেম্পারিং করা হয় তাহলে গাড়িটা আমি একদম ফ্রি, মানে পুরস্কার হিসেবে দিয়ে দিব। হ্যাঁ, তা কথা কাজে যদি এক না হয় তাও আমি আপনাদেরকে পুরস্কার দেবো। আচ্ছা, দামটা আমি হাইড করে রাখলাম। হ্যাঁ, দামটা আমি হাইড করে রাখলাম, এটা আসলে অন দ্য টেবিলেই কথা হবে। হ্যাঁ, দামের বিষয়টা অন দ্য টেবিলে কথা হবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আপনারা আসেন, এই ধরনের একটা ভালো মানের গাড়ি ক্রয় করে নিয়ে যান। হ্যাঁ, ইনশাল্লাহ ঠকবেন না। গাড়িটা যদিও টাকায় 2 টাকা ঠকেন, কিন্তু বাস্তবে গাড়ি চালিয়ে মানে গাড়িতে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ। তো যাই হোক, 10 বছরের পেপারস করা, এই পেপারসেরও কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গাড়িটা কিন্তু এখনও ধোয়া হয়নি, গোডাউন থেকে এই ময়লা অবস্থায় নিয়ে আসছি। এই দেখেন ময়লা, এই যে গোডাউনে পড়ে থাকলে জিনিস দেখছেন, গোডাউন থেকে নিয়ে আসছি। কোনো নাটের যেই সমস্ত নতুন অবস্থায় দাগগুলো থাকে এগুলো আছে। তো যাই হোক, আমি এমনিই গাড়ির বিষয়ে মিথ্যা কথা বলি না। হ্যাঁ, দুষ্টামি ফাইজলামি যাই করি সেটা বিষয় না, বাট গাড়ি বিজনেসের ক্ষেত্রে প্লিজ আমি বেশিরভাগই ট্রাই করি যে সত্য কথাটা বলার জন্য, এবং সত্য কথাটা বলি। দেখেন, ডিক্সের কোথাও কোনো মানে যেখানেই যা মার্কিং ছিল এগুলো মনে করেন বেশি বেশি ওয়াশ করলে বা বেশি ব্যবহার হলে এগুলো থাকে না। হ্যাঁ, 19-এর মডেল মনে করেন এই ডিক্সের ভেতরে টাচই করা হয়নি, বুঝতে পেরেছেন? একদম নতুন ডিক্সের মতো রয়েছে কিন্তু। তাহলে মনে করেন যে কী অবস্থা হয়েছে, চেন স্পকেটটাও একেবারে একদম নতুন। 8,000 কিলো চলা গাড়ি বিষয়ই না, নাথিং। গাড়িটার সবচাইতে বেশিরভাগ হলো গোডাউনে থাকে, গোডাউনে হাওয়া খায় বসে বসে, ইন্দুরের সাথে কথা বলে। হ্যাঁ, যাই হোক, আর মালিককে বয়ে বেড়াবে সেই ভাগ্যটা গাড়িটার হয়নি তেমন একটা। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনারা আসলে আমাদের এই বাজারের সবচাইতে বিগ বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট বললেই চলে। দেখেন গিয়ারের এই যে গিয়ার লেভারটায় যে দাগটুকু, কলমের যে মার্কিংটুকু থাকে আপনার নতুন অবস্থায়, সেটাও আছে, সেটাও কিন্তু মোচা হয়নি। সো আমার বিশ্বাস যারা এরকম একটা ফ্রেশ গাড়ি খুঁজছেন, যারা নেবেন, তার জন্য শুভকামনা রইল, এবং জিতবেন এটা 100% শিওর কথা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।